ওয়াও, ডয়চল্যান্ড আসলে দেখাই দিচ্ছে দে আর ডয়চল্যান্ড, দি মানশাফট। ওয়াও, জাস্ট ওয়াও। জার্মানরা জাস্ট দেখাই দিল যে দে আর নট আন্ডার ডগ এনিমোর। ওয়ার্ল্ড কাপ ফেভারিটের তালিকায় কিন্তু নিজেদের তকমা লাগিয়ে দিয়েছে। প্রথম ম্যাচে 7-1 গোলে জিতেছে, দ্বিতীয় ম্যাচে পিছিয়ে পড়েছে প্রেসিডেন্ট কেসির গোলে। তারপরে যেটা হয়েছে, আস্তে ধীরে তারা রিকভার করেছে। অ্যান্ড হোয়াট আ বিউটিফুল ম্যাচ। কামব্যাক আসলেই ভালো লাগে। আর ডেনিস উন্ডার একদম ইন্ডিভিজুয়াল ভাবেই খেলেছে, অ্যান্ড যেই লাস্টে পাসটা, ওয়াও। মানে অফসাইড, অবভিয়াসলি অফসাইড, বাট অফসাইড ট্র্যাপটা পারফেক্টলি ব্রেক করতে পেরেছে ডেনিস উন্ডার। গ্রেট ফাইন্ডিং। সিরিয়াসলি জার্মানির খেলা দেখে ভালো লেগেছে। নট অনলি দ্যাট, আজকে প্রথম খেলাটা গিয়েছে নেদারল্যান্ড ভার্সেস সুইডেনের, যেখানে অ্যাকচুয়ালি ভয়ে বলা যায় যে প্রেডিকশনটা চেঞ্জ করেছিলাম, ড্র দিয়েছিলাম। সেই জায়গায় কিন্তু নেদারল্যান্ড জাস্ট 5-1 গোলে উড়িয়ে দিয়েছে। 4টা গোল দেওয়ার পরে সুইডেন যখন গোল ব্যাক করেছে, তারা হোপ করেছিল যে তারা কিছু একটা করে দেখাবে, বাট কিছুই করতে পারে নাই। অ্যান্ড ব্রবি, ওয়াও, জাস্ট মানে সান্ডারল্যান্ডের হয়ে সে 32টা ম্যাচ খেলেছে, মাত্র 1981 মিনিট খেলেছে, অথচ নেদারল্যান্ডের হয়ে ওয়ার্ল্ড কাপে এসে 2টা গোল কিন্তু সে করে ফেলেছে। দ্যাটস আ গ্রেট সামথিং। সান্ডারল্যান্ড এবারে অসাধারণ খেলা খেলেছিল প্রিমিয়ার লিগে। অ্যান্ড সেটা ফলশ্রুত হিসেবে নেদারল্যান্ডের একজন ব্যাকআপ গোলকিপারও আছে, যে সান্ডারল্যান্ডে খেলে, এবং একজন স্ট্রাইকার ববি, সেও সান্ডারল্যান্ডে খেলে। নট অনলি দ্যাট, এইবারে ওয়ার্ল্ড কাপে চমক দেখিয়ে দিল। আর হাটপো আরো 2টা গোল দিয়ে দুইজনই 2-2 গোলে সর্বোচ্চ তালিকার মধ্যে ঢুকে গিয়েছে। নেদারল্যান্ডে খেলা আসলে দেখে মজা পেয়েছি। জাস্ট মেশিনের মতো খেলছে। দেন অ্যানাদার মেশিন, জার্মানি, মানে ডাচ অ্যান্ড ডচ, দুইজনে মিলে জাস্ট আজকের দিনটা জাস্ট ওয়াও করে রেখেছে। আরো 2টা খেলা আছে বাকি, ইকুয়েডর এবং টিউনিশিয়া, সরি, ইকুয়েডর এবং কুরাসাও। আর সকালবেলা 10টার সময় খেলা জাপান ভার্সেস টিউনিশিয়া। হোপফুলি জাপান একটা বড় স্কোর লাইন দেখাইতে পারে। আর ইকুয়েডর কি করে, এটাও একটা বিষয়। যদি আজকের দিনে ইকুয়েডর বড় স্কোর লাইন দেখাইতে পারে, ওয়ার্ল্ড কাপের ইতিহাসে প্রথমবার এত বেশি গোল একদিনে এবং এতগুলো মজাদার খেলা একদিনে হয়ে যাবে। তো আগের ভিডিওতে যেটা বলেছিলাম, জার্মানিকে ভয় পাওয়া উচিত আসলে। ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স এরা আসলে সমমানের দল হয়ে রূপান্তরিত হয়ে গিয়েছে। হ্যাঁ, নাগলসম্যানে অনেকেই বলবে প্রেডিকশনটা, মানে অনেকেই বলবে তার ট্যাকটিক্স প্রেডিক্টেবল, বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে সে কিছু ইন্ডিভিজুয়াল স্কিলও দেখাচ্ছে। হ্যাঁ, পেপ গার্দিওলার আন্ডারে জার্মান ঐতিহাসিক ফুটবলটা ধ্বংস হয়ে গিয়েছে, বাট ইন্ডিভিজুয়াল স্কিল নতুন করে ডেভেলপ করেছে, হুইচ ইজ রিয়েলি গুড। অ্যান্ড সিরিয়াসলি ওয়ার্ল্ড কাপটা সো ফার, বাই ফার, ওয়ান অফ দ্য বেস্ট। হ্যাঁ, টাইমিংটা খুব বাজে হয়ে গেছে, ঘুমাবো নাকি খেলা দেখবো। আর খেলা দেখলে, না দেখলে অনেক কিছু মিস হয়ে যাচ্ছে। এটা এবারে ওয়ার্ল্ড কাপ বুঝিয়ে দিচ্ছে। দেখা যাক বাদ বাকি খেলাগুলো কিরকম হয়। এই রাউন্ড শেষে হয়তো এই রাউন্ডের একটা বিশ্লেষণ এন্ড নেক্সট রাউন্ডের একটা বিশ্লেষণ নিয়ে আসবো। এত দিনে খেলাগুলো এনজয় করুন। শুভরাত্রি, শুভকামনা। আসসালামু আলাইকুম।